السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها وول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143-144 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। গত দার্সে আমাদের 142 নম্বর আয়াতের উপর আলোচনা হয়েছে। কিছু আলোচনা 143 নম্বর আয়াতের উপর হয়েছে, অল্প কিছু আলোচনা 143 নম্বর আয়াতের উপর হয়েছে। এই আয়াতগুলোর মৌলিক যে তাদাব্বুর রয়েছে সেগুলো কিছু অংশ বাকি রয়ে গিয়েছে। খুব সংক্ষেপে আমরা প্রথমে এই আয়াতগুলোর আমরা অনুবাদে যাব। অনুবাদের পর ইনশাআল্লাহ তাআলা আমরা আয়াতের যেই মৌলিক যে তাদাব্বুর আছে সেই গভীর উপলব্ধি ও গভীর জ্ঞানের বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে তুলে ধরেছেন সেগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে কোনো সন্দেহ নেই, একটি কথা জানতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্বল্প জ্ঞানের উপলব্ধি, কিন্তু আল্লাহর কালামের উপলব্ধি আসলে অনেক বিশাল। মানে এর কিয়ামত পর্যন্ত মানুষ নতুন নতুন তথ্য, ইনফরমেশন, নতুন নতুন জ্ঞান এখান থেকে অনেক বিষয় উদ্ঘাটন করবে। এটা আমাদের সাধারণ জ্ঞানের বিষয়। যত এই বিষয়ে মানুষ গভীরে প্রবেশ করবে, যত গভীর জ্ঞান লাভ করবে, তত বেশি মানুষের কাছে নতুন তথ্য এখান থেকে তারা বের করতে পারবে। কারণ আল্লাহর এই কালাম যেহেতু কিয়ামত পর্যন্ত আগত, গোটা মানব সভ্যতার জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের মূল চাবিকাঠি। সুতরাং এখানে অনেক বিষয় আছে যেগুলো আবিষ্কৃত হয়েছে, আলোচিত হয়েছে, বিবৃত বর্ণিত হয়েছে। অনেক বিষয় আছে এখন পর্যন্ত অজানা রয়ে গেছে, যেগুলো মানুষ জানতে
চেষ্টা করবে, জানার চেষ্টা করবে এবং আরও অব্যাহত প্রচেষ্টা চালাবে। ইরশাদ করছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আর এভাবেই, কাযালিকা শব্দটা এভাবেই অর্থে ব্যবহৃত হয়, মানে আগের যে একটা ধারার কথা বলা হয়েছে সেই ধারার দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, ঠিক আগের যেভাবে করেছি ঠিক এভাবেই। জাআলনাকুম, আমরা পরিণত করেছি তোমাদেরকে, উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত হিসেবে, মধ্যমপন্থী উম্মত হিসেবে তোমাদেরকে পরিণত করেছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস। তালিল করছেন, কারণ বর্ণনা করতেছেন, লিতাকুনু, যাতে করে তোমরা হতে পারো, শুহাদা আলান নাস, মানুষের বিরুদ্ধে সাক্ষী হতে পারো, মানুষের বিপক্ষে সাক্ষী হতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল তোমাদের বিপক্ষে যেন সাক্ষী হতে পারে। তোমরা হবে গোটা মানব গোষ্ঠীর বিপক্ষে সাক্ষী, আর রাসূল হবে তোমাদের বিপক্ষে সাক্ষী। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আর আমরা যে কিবলার দিকে আপনি মুখ করেছিলেন বা যে কিবলার উপর আপনি ছিলেন, তা আমরা এই জন্য পরিবর্তন করি নাই, ইল্লা লিনা'লাম, কেবল এটা জানার জন্য যে, লিনা'লাম, যাতে আমরা জানি, মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের অনুসরণ করবে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, ওই ব্যক্তিদের মধ্য থেকে আর কে তাদের পশ্চাদের দিকে ফিরে যাবে, পেছনের দিকে ফিরে যাবে। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যদিও ওয়া ইন কানাত, যদিও এই বিষয়টি লাকাবীরাতান, এটি অত্যন্ত কঠিন বিষয়, বড় বিষয়, ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, কেবল তাদের জন্য ছাড়া, আল্লাযীনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্টকারী নন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদের প্রতি অত্যন্ত পরম দয়াময় এবং অতীব দয়ালু। قد نرى تقلب وجهك في السماء, قد نرى, মাঝে মধ্যে কখনো কখনো দেখি আমরা দেখি, তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আসমানের প্রতি, আসমানের মাঝে আপনার চেহারার লক্ষণ, আপনি চেহারা ঘুরান আমরা দেখতে পাই, দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা ওয়াজহাকা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফলে অবশ্যই আমরা আপনাকে মুখ ফিরিয়ে দিব সেই কিবলার দিকে, তারদাহা, যার প্রতি আপনি সন্তুষ্ট। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে নিন। ওয়া হাইসুমা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তোমরা তোমাদের চেহারাকে শাতরাহু, মসজিদে হারামের দিকে ফিরিয়ে নাও। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই এটি তাদের রবের পক্ষ থেকেই হক, তাদের রবের পক্ষ থেকেই হক। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আর আল্লাহ তাআলা তারা যা করেন সে ব্যাপারে উদাসীন অথবা বেখবর নন। দুটি আয়াত আমরা অনুবাদ করলাম। প্রথম আয়াতটি হচ্ছে 143 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি হচ্ছে 144 নম্বর আয়াত। 143 নম্বর আয়াতের মৌলিকভাবে যে বিষয়গুলো আছে সেগুলোর অনেকগুলো কথা আমরা আলোচনা করেছি। তার মধ্যে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত আলোচনার মধ্যে আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান। উম্মাত শব্দটি কোরআনে কারীমে পুরো কোরআনের মধ্যে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। গত আলোচনার মধ্যে এটি আমরা বলেছি, ঠিক আছে কিনা? 4টি অর্থ কে বলতে পারবে? একজনও কি, মানে 4টি অর্থ কি? উম্মাত শব্দটা কোরআনে কারীমের মধ্যে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে।
উম্মাত শব্দটি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আর অনুরূপভাবে আমরা তোমাদেরকে পরিণত করেছি উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত হিসেবে। উম্মাহ শব্দটি মানে উম্মাহ তো আমরা বুঝি, উম্মাহ শব্দটা এখন বাংলাতে ব্যবহৃত হচ্ছে, ইংরেজিতে ব্যবহৃত হচ্ছে, উর্দুতে তো বহু আগে থেকে উম্মত ব্যবহৃত হয়। আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানে উম্মাত একটা অর্থ আছে অনুসারী, যারা অনুসরণ করে তাদেরকেও উম্মত বলা হয়। মূলত উর্দু এবং ফার্সিতে অনুসারী অর্থেই এই শব্দটি প্রয়োগ করা হয় থাকে বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উম্মাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 4টি অর্থে ব্যবহার করেছেন। প্রথম কোরআনে কারীমের মধ্যে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আল জামাআহ। জামাআহ মানে একটি নির্দিষ্ট মানব মণ্ডলী বা মানব গোষ্ঠীকে বোঝানোর জন্য উম্মাত শব্দ ব্যবহার করা হয়েছে। সুনির্দিষ্ট একটা বহু সংখ্যক লোক, জনসমষ্টি, মানব সমষ্টিকে বোঝানোর জন্য উম্মাহ শব্দটি ব্যবহার করেছে। জামাআহ, জামাআহ একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইঙ্গিত করেছেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, আর যেন তোমাদের মধ্যে থেকে একটি উম্মাহ হয়। এখানে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ মানে জামাআত। জামাআহ হচ্ছে একটি জনসমষ্টি, একটা জনসমষ্টিকে বোঝায়। জামাআহ শব্দের মানে যেই অর্থ, সে অর্থ হচ্ছে মূলত আল জামাআতু মানে ইসমু ফি'লিন মিন আল ইজতিমা। ইজতিমা থেকে ইসমু ফাইল। আরবি ভাষার এই প্রয়োগটা হয়তো অনেকের বুঝতে কঠিন হবে। আরবি ভাষায় একটা হচ্ছে ফেলের এসএম আছে, ফেল হচ্ছে বার্ব বুঝায়, বার্বের একটা নাউন আছে, বুঝতে পেরেছেন? বার্বের কি আছে? একটা নাউন আছে। তো বার্বের নাউনটা হচ্ছে ইসমে ফাইল, আর এই বার্বটা হচ্ছে আল ইজতিমা শব্দ থেকে। কোন শব্দ থেকে? আল ইজতিমা শব্দ থেকে। আল ইজতিমা শব্দ থেকে অনেকগুলো মানে এসএম ব্যবহার হয়। তোর মধ্যে একটি এসএম হচ্ছে আল জামাআহ। একটি এসএম হচ্ছে কি? আল জামাআহ। আল জামাআহ হচ্ছে যেখানে মানে একটি মানে বহু সংখ্যক লোকের সমষ্টি হয়। বহু সংখ্যক লোকের কি হয়? সমষ্টি হয়, এটাকে জামাআহ বলা হয় থাকে। এটা সুনির্দিষ্ট কোনো দল বা ফিরকা নয়, আলাদা দল বা ফিরকা নয়। অনেকে জামাতের অর্থ করতে গিয়ে এক বিশাল বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন। কোরআনের মধ্যে ভুল অর্থ করেছেন, হাদিসের মধ্যে ভুল অর্থ করেছেন। জামাত বলতে মূলত দল বা ফিরকাকে বুঝায় না। দল আর আরবি শব্দ হচ্ছে হিজব। দলের আরবি শব্দ কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দলের কথা উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে দলের কথা উল্লেখ আছে কি নেই? আছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। হিজবের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, দলের কথাও কোরআনের মধ্যে আছে। দল আর জামাআহ এক জিনিস নয়। জামাআহ হচ্ছে যারা নৈতিকভাবে সবাই একসাথে কি হয়েছে, একত্রিত হয়েছে, তাদেরকে জামাআহ বলা হবে। তাদেরকে কি বলা হয়? জামাআহ বলা হয় থাকে। তাহলে প্রথম অর্থ যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে জামাআহ শব্দটি এই আয়াতের মধ্যেও জুমহুর আহলে তাফসীর বলেছেন যেটি, সেটা হলো এই আয়াতে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান, এখানে উম্মাহ শব্দটা জামাতের অর্থে ব্যবহার করা হয়েছে, যে এরা একটি জামাআহ, যারা সব দিক থেকে ঐক্যের উপর থাকবে। যারা একটি ঐক্যের উপর আছে, এখান থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে এরা হলে জামাতের বাইরে ফিরকা। বুঝতে পেরেছেন? যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা আইডেন্টিটি নিবে, আলাদা আইডেন্টিটি নিবে, আলাদা পরিচিতি নিবে, তারা হচ্ছে ফিরকা। তারা হচ্ছে কি? ফিরকা। আর জামাআহ হচ্ছে যারা সবাই কি মূল ধারার উপর একসাথে থাকবে। মূল ধারার উপর যারা সুপ্রতিষ্ঠিত বা ঐক্যবদ্ধ একসাথে থাকে, তারা হচ্ছে জামাআহ। আর এর থেকে ভিন্ন পরিচয় যারা গ্রহণ করবে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে ফিরকা। তারা হচ্ছে ফিরকা। যদিও ফিরকা এবং জামাতের আরো বিভিন্ন বক্তব্য রয়েছে, অনেক লম্বা বক্তব্য রয়েছে, খুব সহজ করে বোঝার জন্য এই কথাটি বলেছি। 2 নম্বর বিষয় হচ্ছে উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে, উম্মাহ বলতে আদ-দীন ওয়াল মিল্লাহ,
দিন এবং মিল্লাত বোঝানো হয়েছে। দিন হচ্ছে জীবন যাপনের জন্য মানুষের ইসলাম যে বিধিবিধান দিয়েছে, বিধিবিধানকে দিন বলা হয়। মা ইয়াদিনু বিহি ফি হায়াতে, জীবনের মধ্যে যে কাজের উপর সে নিজেকে পরিচালনা করে, যে কাজের উপর চলে, এটাই হচ্ছে দিন। আল মিল্লা হচ্ছে মানে যে পথ কোন ব্যক্তি অনুসরণ করে থাকে, সেটাকে বলা থাকে মিল্লা, মানে কাছাকাছি শব্দ, খুবই কাছাকাছি শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শব্দটিও কোরআনে কারিমে ব্যবহার করেছেন, মিল্লাত শব্দটিও কোরআনে কারিমে ব্যবহার করেছেন। দিন ওয়াইড কনসেপ্টে ব্যবহার করা হয়েছে, সবচেয়ে ওয়াইড কনসেপ্টে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে। আর মিল্লাত শব্দটি শরীয়তের ন্যারো কনসেপ্টে ব্যবহার করা হয়েছে। ফলে মিল্লাত শব্দে যখন উল্লেখ করা হয়েছে, আপনি দেখবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখানে মিল্লাত শব্দটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, মানে মিল্লাত শব্দটা ব্যবহার করা হয়েছে মানে একটা ন্যারো কনসেপ্ট, মানে একটা শরীয়তের দিকে ইঙ্গিত করে, সুনির্দিষ্ট কিছু বিধিবিধানকে টার্গেট করে। কিন্তু দিন শব্দটা কমন ব্যবহার করা হয়েছে ওয়াইড অর্থে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিন একটাই। অনেকে বলে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, এ বক্তব্যতে ভুল আছে কিনা? সবাই বললে হবে না, একজনকে জেনেছি আগে জিজ্ঞেস করবো এটা ভুল আছে কিনা। আপনি কি মনে করেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন, এটা তো ঠিকই বলছে, ঠিক না? ভুল আছে এর মধ্যে না? হ্যাঁ, কি ভুল আছে? কি ভুল আছে না? একজন কেউ অন্যরা কথা বলবে না, উনি বলবেন। হ্যাঁ, যখন যদি আপনি বলেন সর্বশ্রেষ্ঠ, তাহলে বোঝা যাচ্ছে যে আরো অনেক দিন আছে যেগুলো শ্রেষ্ঠ নয়, মোটামুটি কাছাকাছি আর কি, এটা বুঝায়। এ বক্তব্য মোটেও শুদ্ধ নয়। হ্যাঁ, কারণ ইসলাম হচ্ছে একমাত্র সত্য দিন। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এই জন্য আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করেছে আল্লাহ তাআলার কাছে একটাই দিন, আর অন্য কোনো দিন নেই। এই জন্য মানুষ কনসেপ্টটা বুঝতে ভুল করতেছে। কারণ এখন বর্তমানে এই পৃথিবীতে যে ধর্মগুলো আছে, এগুলো সবগুলো বিকৃত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিবাদকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে বলেনও নাই, মুসাকে তাওরাতের মাধ্যমে ইহুদিবাদ দেনও নাই, তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। খ্রিস্টানরা যেই আজকে যে দিন পালন করতেছে, এটা ঈসা আলাইহিস সালাম জানতেনই না। তাদের দিন কি হয়েছে, তারা নিজেরাই বিকৃত করে নিয়েছে, তৈরি করে নিয়েছে। তারা যদিও মনে করতেছে যে আমরা ঈসার অনুসারী, আসলে তারা ঈসার অনুসারী নয়, কারণ তাদের কাছে সেদিন নেই। কারণ তাদের কাছে যদি সেই দিন থাকতো, তাহলে সর্বপ্রথমই তারা ঈসাকে আল্লাহর পুত্র বলার কোনো সুযোগ নেই, ঠিক না? তাহলে বুঝাই যাচ্ছে যে তারা দিন অনুসরণ করে নেই। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে যে দিন, সেই দিন যদি ইহুদিদের কাছে থাকতো, তাহলে সর্বপ্রথমেই ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র বলার কোনো সুযোগ নেই, কিভাবে বলবে? প্রশ্নই আসে না। সুতরাং তারা সেই দিন আসলে অনুসরণ করতেছে না। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে উম্মাহ শব্দটি ইমামত অর্থে ব্যবহার করা হয়েছে, নেতৃত্বের অর্থে ব্যবহার করা হয়েছে। উম্মাহ ইমামত অর্থে ব্যবহার করা হয়েছে। সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন উম্মাহ। এখানে উম্মাহ বলতে বোঝানো হয়েছে কি? ইমাম। কারণ একজনই 100 বলে না, একে 100 মানে কি? মানে হচ্ছে আপনি একজনই পুরা কি সবার সমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিমকে বলতেছিলেন, তখন বলতেছে ইব্রাহিম হচ্ছে উম্মাহ, একজনই কি একটি উম্মাহ পুরা। কারণ ইমাম, এই লিডারশিপটা এখানে মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। ইমামতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন, সে উম্মাহ শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমামত অর্থে। আরেকটি হচ্ছে ইমামত শব্দ ব্যবহার করা হয়েছে আজ-জামান, সময় বোঝানোর জন্য। উম্মাহ একটা ফাতরাকে বোঝায়, একটা টাইমকে বোঝায়, মানে একটা প্রজন্মের একটা টাইম বোঝানোর জন্য। একটা জেনারেশন একটা টাইম আছে না, যেমন এখন বর্তমান জেনারেশন টাইম কতদিন, প্রত্যেকটি জেনারেশনের একটা টাইম আছে। এই টাইম বোঝানোর জন্য উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, মানে একটা সুনির্দিষ্ট সময় পরে তার হঠাৎ করে খেয়াল পড়েছে,
ওই ইউসুফের সাথীরা যারা ছিল তাদের মধ্যে একজনের যে খেয়াল পড়েছে যে কি আমার সাথে তো একজনকে দেখেছিলাম, সে স্বপ্নের তাবির করে, তার স্মরণে পড়ছে, ভুলে গিয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম তাকে বলছিলেন যে সুযোগ পেলে আমার কথা স্মরণ রাখবা। তখন তার স্মরণের মধ্যে এসেছে যে আমার তো একটা পরিচিত লোক ছিল জেলখানার মধ্যে, সে তো আমাদের স্বপ্নে তাবির করেছে, সেই স্বপ্নে তাবিরে তো আমি বেঁচে গিয়েছি, আমাকে যে তাবির করেছে সেটা সঠিক ছিল। তখন তার ওয়াদ্দাকারা বাদা উম্মা, একটা টাইমের পরে, একটা ডিউরেশনের পরে সেটা তার স্মরণের মধ্যে এসেছে। এই টাইম বোঝানোর জন্য উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। আসুন এবার আমরা এগুলো কোরআনে কারীমের মধ্যে টোটাল পুরো কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহ শব্দটি এই 4টি অর্থে ব্যবহার করেছেন। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহ শব্দটি ব্যবহার করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাহ, অনুরূপভাবে আমরা পরিণত করেছি তোমাদেরকে উম্মাতে, একটি জামাত। জামাতের নেরো যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট মূলত কোরআনে কারীমের কোথাও আসেনি। আজকাল এখন আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য বা দলীয় স্বার্থের জন্য এটাকে নিজস্ব অর্থ করে থাকি। বুঝতে পেরেছি? উম্মাহ শব্দটি আসলে ওয়াইড কনসেপ্ট, মানে এখানে ফিরকাবন্দিকে সম্পূর্ণরূপে কি করে অস্বীকার করে, মূল যেই ধারা রয়েছে এই ধারা থেকে বিচ্ছিন্ন যেই গোষ্ঠী হচ্ছে তারা হচ্ছে ফিরকা। সুতরাং মূল ধারার মধ্যে যারা আছে তারা হচ্ছে উম্মাহ, তারা হচ্ছে জামাআহ, তারা হচ্ছে কি জামাআহ। এই জামাআতটা জামাতুল মুসলিমিনকে বুঝিয়েছে, মুসলমানদের জামাতকে, মুসলমানদের ব্যাপক যে জামাত রয়েছে সেই জামাতকে বুঝিয়েছে, আলাদা আলাদা গ্রুপ নয়। ফলে যারা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়েছে তাদের নাম আলাদা, তাদের ইসলামী নাম নেই। তারা হয়তো ইসলামের আগে যুক্ত করেছে অথবা ইসলামের পরে যুক্ত করেছে, অথবা তারা নিজেদের আইডেন্টিটি নিজেরা কি করেছে বিভিন্নভাবে যুক্ত করেছে। এখানেই বোঝা যাচ্ছে যে সে মূল যে জামা আছে সেখান থেকে কি হয়েছে, কোনো না কোনো কারণে মানে একটু সরে গিয়েছে। আসুন এরপরে যে পয়েন্টটি আলোচনা করব এই আয়াতের অধীনে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন উম্মাতান ওয়াসাতা। ওয়াসাত শব্দটি আরবি ভাষায় এখানে দুটি কিরাত রয়েছে। এটা আমরা যে কিরাতটি এখানে আলোচনা করছি বা যেটার কিরাত আমরা পড়ে থাকি সেটা হলো জুমহুরের কিরাত। আপনারা জানেন যে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম এর মানে কিরাতটা সহজ হওয়ার জন্য, যাতে করে সবাই ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনের কিরাতটা যেন সহজ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের কিরাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে একাধিকভাবে কি করেছেন, এর কিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তার মধ্যে সবচেয়ে মুতাওয়াতির পর্যায়ে 7টি কিরাত রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুতাওয়াতির পর্যায়ে প্রমাণিত হয়েছে। তার মধ্যে এখানে কখনো কখনো এই কিরাতের মধ্যে উম্মাতান ওয়াসাতা, কখনো উম্মাতান ওয়াসতা, দুটি কিরাত, ওয়াসত আর ওয়াসাত। ওয়াসাত আর ওয়াসতের মধ্যে পার্থক্য রয়েছে ভাষার প্রয়োগের মধ্যে। দুটি জিনিসের দুই প্রান্ত রয়েছে, দুইটা প্রান্ত আছে, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, মানে একটা সরল রেখার মানে দুই দিকে দুইটা বিন্দু। এগুলো আপনারা যারা মানে গণিতবিদ আছেন তারা বুঝবেন খুব সহজে। আমি অত বেশি জ্ঞান রাখি না গণিতের উপর, বুঝতে পারছি, মানে গণিতের উপর অত সময় দেওয়ার মতো সুযোগ হয়নি। সরল রেখার এখানে যে বিন্দু, এখানে বিন্দু, এই দুটি বিন্দু শেষ যে দুই প্রান্ত রয়েছে, ঠিক এর মাঝখানে বরাবর মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় তাকে ওয়াসাত বিল ফাতহাই। এটাকে কি বলা হয়? ওয়াসাত, মানে একেবারে জাস্ট মিডল, এটাকে কি বলা হয়? ওয়াসাত। আর এই প্রান্তে যেই বিন্দু আছে, এই বিন্দু রয়েছে, এর মাঝখানে যে কোনো জায়গায় যে সরল বিন্দুগুলো মানে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুর যে কোনো স্পেসটাকে বলা হয় ওয়াসত। বুঝাতে পারলাম না? বুঝতে পারি? ওয়াসত এটা ওই যে মাঝে, মানে এখন আমি যদি বলি যে লোকটা আসলো আপনাদের মাঝে বসে গেল, তাহলে কি বলবো? যা রাজুল ফি ওয়া জালাসা ফি ওয়াসতিকুম
ওয়াসাতিকুম নয়, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি এটা মানে ঠিক মিডল বুঝাই তাহলে বলবো যে ওয়াসাতিকুম। কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কোরআন তো অনেক কঠিন কঠিন কথা আছে। ওয়াসাত দেখছেন, মানে শুধুমাত্র একটা, এটা হলো কি একটা সাকের আর একটা জবর, মানে জবরটায় মানে এর অর্থকে কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। বলে ওয়াসত শব্দটা আর ওয়াসত শব্দের মানে এই হচ্ছে ব্যবহারিক অর্থের পার্থক্য। কিন্তু ওয়াসত শব্দটা যখন জবর দিয়ে ব্যবহার করা হয় তাকে, এর অর্থের মধ্যে আরো ওয়াইডনেস তৈরি হয়, আরো ব্রড। তিনটি অর্থেরই ব্যবহার করা হয়। কয়টি অর্থ বললাম? এবার অর্থের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, দেখছেন? যদি ওয়াস্ত বলতেন, ওয়াস্তের কিরাতের মধ্যে এটা মুনহাসির হয়ে যেত, এটা একটি অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত, সেটা হচ্ছে শুধুমাত্র মাঝখানে বোঝানোর জন্য, এর মধ্যে সীমাবদ্ধ হতো। কিন্তু এই কিরাতের মধ্যে এটা মানে যখন ওয়াসাত বলা হয়েছে তখন এখানে এর অর্থ ওয়াইড হয়ে গেছে। এক নম্বর ওয়াসাতিয়াতের অর্থ হচ্ছে আল আদলু, আল আদালা, ন্যায়নিষ্ঠা বোঝানোর জন্য ওয়াসাত শব্দটি আরবি ভাষায় ব্যবহার করা হয়, কোরআনে কারীমে ব্যবহার করা হয়েছে। ওয়াকালা আওসাতুহুম, তাদের মধ্যে যে ন্যায়নিষ্ঠার উপর ছিল সে বলল যে তোমাদেরকে বলি নাই যে তোমরা যে বলেছো যে সকালবেলায় গিয়ে কোরআনে কারীমের মধ্যে ওই যে বাগান থেকে কেটে নিয়ে আসবে, আপনারা জানেন, যারা জানেন জানার কথা, বাগান থেকে ফল কেটে নিয়ে চলে আসবে, তোমাদেরকে বলি নাই যে এভাবে বললে হবে না, তোমরা আল্লাহর কাছে এখন ফিরে আসো। সকালবেলায় গিয়ে দেখি যে সব শেষ, বাগান পুরাটাই কি করে দিয়েছেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তো আওসাতুহুম, এখানে ওয়াসাত বলতে বোঝানো হয়েছে আ'দালুহুম, আল আদল। উম্মতি মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈমান আনে, তাহলে ঈমান আনার পরে যদি তারা কোনো ধরনের গুনাহ না করে, তাদের সকলের আদালত কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই জন্যই কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, গোটা উম্মতের মর্যাদার কথা আলোচনা করা হচ্ছে, কারণ ঈমানের সাথে এটি সম্পর্ক রয়েছে। দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়াসাত বলতে বলা হয়েছে উম্মাতান ওয়াসাতান, আই উম্মাতান মুফাদ্দালা, যে উম্মতকে ফজিলত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে ফজিলত অর্থে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহের উপর নিয়মিত ঠিক মতো সালাতগুলো আদায় করো। ওয়াস সালাতিল উস্তা, এবং যেটা শ্রেষ্ঠ সালাত, মর্যাদাপূর্ণ সালাত, সেটার কি করো, সেটাও বিশেষ করে মুহাফাজা করো, বিশেষ করে আদায় করো। সালাতুল উস্তা এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে, কোন সালাত যেটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম সালাত কোনটা কে বলতে পারবে? সালাতের মধ্যে একজন হাত উঠাবেন, সবাই বললে এটা ক্লাস, বুঝতে পেরেছেন, এটা দারস ইলমি। হ্যাঁ, মাশাআল্লাহ, পারবে। সালাতুল আসর হচ্ছে প্রথম সালাত না, আমি বলতেছি প্রথম সালাত কোনটা। সালাতের তারতিবের দিক থেকে প্রথম সালাত কোনটি? হ্যাঁ, মাগরিব সালাত। আর কেউ বলতে পারবে না? প্রথম হচ্ছে সালাতুল যুহর, বুঝতে পেরেছেন? সালাতুল যুহর হচ্ছে প্রথম সালাত। জিবরিল আমিন আলাইহিস সালাম প্রথম দিন যখন আসেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সালাত শিক্ষা দেন কোনটা। হ্যাঁ, সুনান তিরমিজি এবং আবু দাউদের riwayatের মধ্যে এসেছে প্রথম সালাত হচ্ছে সালাতুল যুহর। প্রথম সালাত হচ্ছে কি? সালাতুল যুহর। আর দলিল লাগবে না, কোরআনে দলিল হয়েছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। দেখছেন, ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। দেখেন, 5 ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করা আছে। যার জ্ঞান নেই সে পাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না। যে পড়ালেখা নাই তার কিয়ামত পর্যন্ত বুঝে 5 ওয়াক্ত সালাতের কথা তো কোরআনের মধ্যে নেই, তাই কোরআনের মধ্যে আছে, জ্ঞান থাকতো।
আল্লাহ তাআলা আকিমিস সালাতা লিদুলুকি শামস, সূর্য যখন হেলে যাবে তখন সালাত আদায় করো, প্রথম সালাত। কোরআন খেয়াল থাকবে ইনশাআল্লাহ। সালাতুল উস্তা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। সালাতুল উস্তা কোনটি, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। বিশুদ্ধ মত হচ্ছে সালাতুল উস্তার ব্যাপারে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সালাতুল উস্তা সালাতুল আসর, কোন কোন বর্ণনাকারী বলেছেন যে এটি হচ্ছে মুদ্রাজ। মুদ্রাজ বুঝেন কে? মুদ্রাজ কাকে বলা হয়, কে বলতে পারবে? হ্যাঁ, মুদ্রাজ কাকে বলা হয়? একজনও বলতে পারবেন হাদিসের পরিভাষা? হ্যাঁ, মুদ্রাজ কি? মুহাদ্দিস না? আহলে হাদিস না? সবাই তো আহলে হাদিস, কিন্তু হ্যাঁ, মুদ্রাজ কাকে বলা হয়? এই যে চশমা, চশমা মাফি মাফি না, চলবে না। মুদ্রাজ হচ্ছে মানে হাদিসের শব্দের মধ্যে বর্ণনাকারী কখনো যদি ব্যাখ্যাকে ঢুকিয়ে দেন, তখন আহলে হাদিসগণ সেই শব্দকে বলতে লাফজুল মুদ্রাজ, লাফজ মুদ্রাজ, মানে হাদিসের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা যখন সালাতুল উস্তা সম্পর্কে আলোচনা করেছেন, তখন রিওয়ায়াতের মধ্যে সালাতুল উস্তা সালাতুল আসর এই শব্দটি উল্লেখ করা হয়েছে। আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন সালাতুল আসর বলতে এই বিষয়টি মুদ্রাজ, এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কেউ বলেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উস্তা এর ব্যাখ্যা করে দিয়েছেন, সেটা হচ্ছে সালাতুল আসর। কারণ সালাতুল আসরের বিশেষত্ব অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন না, সালাতুল আসর নয়, বরং সেটা হচ্ছে সালাতুল ফজর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ফজরকে সালাতের যত ওয়াক্ত আছে সবগুলো থেকে আলাদা করে নিয়েছেন, কোনো ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝেন ভালো করে, কেন কোন জায়গায় সম্পর্ক নেই এটা কে বলতে পারবেন? ওই আয়াতের মধ্যে। ভেরি গুড, হ্যাঁ, ফদ্দল তাফাদ্দল। সম্পর্ক নেই হচ্ছে ওই যোহর আসর যেরকম একসাথে, মাগরিব এশা একসাথে, ফজরের সাথে কোনো সম্পর্ক আগে কিছু নেই। মাগরিব এশা একসাথে, মানে মাগরিব একসাথে আদায় করতে বলছে আল্লাহ তাআলা, পর মানে, কিন্তু এর মধ্যে সম্পর্ক নেই। কিভাবে বুঝলাম? মানে একদম কাছাকাছি, যোহর আসর কাছাকাছি, ফজরের আগে বা পরে তো অনেক দূর। কথাটা বলছে সঠিক, কিন্তু আকলি দলিল দিছে, কোরআনের মধ্যে স্পষ্ট করা আছে। আল্লাহ তাআলা বলছে ইলা গাসাকিল লাইল, থেমে গেছেন আল্লাহ তাআলা। গাসাকিল লাইল ইলা নিসফিল লাইল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, সমস্ত আহলে তাফসীর এই ব্যাপারে ইত্তেফাক যে ইলা নিসফিল লাইল, নিসফিল লাইল পর্যন্ত সালাত। সুতরাং যোহর থেকে আরম্ভ করে এশা পর্যন্ত এই সালাতের টাইম হচ্ছে ইলা নিসফিল লাইল। আর মাঝখানে আর কোনো নিসফুল লাইল পরে আর সালাত নেই, পুরো আলাদা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এটাকে আলাদা করে বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, তারপর বলতেছেন ওয়া কুরআনাল ফজর, সম্পূর্ণ আলাদা করে ফেলছেন। ওয়া কুরআনাল ফজর, ফজরের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত বলেন নাই, কোরআন বলেছেন। সেটা আরেক আলোচনা, এই আলোচনা আমরা এখানে যাবোই না উঠে, ঠিক আছে? মানে একটু পর্যন্ত আমরা থাকি। সেটা হচ্ছে এই যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে উল্লেখ করেছেন। এই জন্য আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে সালাতুল উস্তা, সালাতুল ফুদলা, যে সালাতের বিশেষত্ব বর্ণনা করা হয়েছে, বৈশিষ্ট্যমণ্ডিত সালাত। যেহেতু এর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মাশহুদা অর্থ কি? নিশ্চয়ই ফজরের সালাতে কি মাশহুদা কি হবে? হ্যাঁ, সাক্ষী হলে শাহেদ, কানা শাহেদান বলতো। হ্যাঁ, মাশহুদ মানে যেখানে উপস্থিত হয়, বুঝতে পেরেছেন? যেখানে কি হয়? উপস্থিত হয়, যেখানে উপস্থিত হয়। কারণ এই সময় ফেরেশতারা রাজিল হয়ে ওই সালাতের সময় উপস্থিত হন, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা এই সালাতের টাইমটাকে বলেছেন সালাত মাশহুদ। এই কেরাতটা, কোরআনটা হচ্ছে মাশহুদ, মানে এই সময়টা হচ্ছে মাশহুদ। যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা আসছি, সেটা হলো ওয়াসাতের মধ্যে। আলোচনা কোথায় চলতেছিল? আলোচনা চলতেছিল ওয়াসাতের মধ্যে। ওয়াসাত হচ্ছে আফদালিয়ত বোঝানোর জন্য, আফদালিয়ত বোঝানোর জন্য, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা
অনুরূপভাবে আমরা পরিণত করেছি জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে উম্মতে ওয়াসাত, শ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছি। শ্রেষ্ঠ উম্মত এই জন্য করা হয়েছে, এই আয়াতের তাফসীরে আরেক আয়াত রয়েছে, সেটা আপনাদের সকলে জানা আছে। যেমন কোন আয়াতটি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? বের করেছেন, সৃষ্টি করেছেন। যে এখান থেকে বোঝা যাচ্ছে যে খায়রা উম্মত, খায়রিয়তের ব্যাপারে, শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছে। উম্মাতান ওয়াসাতান, উম্মাতান ওয়াসাতান, আফদালিয়তের কথা বলা হচ্ছে। এটা হলো আফদালিয়তের দিক থেকে। এদেরকে আফদালিয়ত কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আফদালিয়ত দিয়েছেন এই জন্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মাহ এর আগে গিয়েছে সমস্ত উম্মাতের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানাবেন, সমস্ত উম্মাতের উপর এদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। আসামি আর সাক্ষী, এর মধ্যে যিনি আসামি, মানে যাকে মনে করেন বিচারের জন্য আসামি হিসেবে কোর্টে উপস্থিত করা হয়েছে, আরেকজন আছে সাক্ষী হিসেবে। আসামি আর সাক্ষী এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে হবে? হ্যাঁ, কে শ্রেষ্ঠ হবে? সাক্ষী শ্রেষ্ঠ হবে। আসামি তো সে অস্থির থাকবে যে তার বিরুদ্ধে কি ফয়সালা হয়ে যায়, ফয়সালাটা কেমন হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যাবে নাকি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মা লাউজিবতুম মুরসালিন, আমার পক্ষ থেকে রাসূলগণ এসেছে, তোমরা কি জবাব দিয়েছো? তখন তো তারা বিপদের মধ্যে পড়ে যাবে, তারা তো মানে কঠিন। এখন সাক্ষী হিসেবে আসবে উম্মতে মুহাম্মাদি, এই জন্য তাদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এটা হলো দ্বিতীয় নম্বর বিষয়। কয়টি বিষয় বলছিলাম ওয়াসাতের মধ্যে? তিনটি বিষয়। ওয়াসাতান, এখানে আল ওয়াসাতিয়্যা বলতে মধ্যম পন্থাকে বোঝানো হয়েছে, যার লা আত-তাফরিত ওয়ালা আল-ইফরাত, যেখানে ছাড়াছাড়ি, উদাসীনতাও নেই, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন নেই। এই জন্য এই উম্মতের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে ওয়াসাতিয়ত আপনি খুঁজে পাবেন, মধ্যমপন্থা খুঁজে পাবেন। হুকুমের মধ্যে, আকীদার মধ্যে, আমলের মধ্যে, সকল ক্ষেত্রেই কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওয়াসাতিয়ত দিয়েছেন, মধ্যম পন্থা অবলম্বন করতে দিয়েছেন, যাতে করে তারা মানে চূড়ান্ত অথবা প্রান্তিকতার দিকে না যায়। ফলে উম্মতের এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে দিনের যে সমস্ত ব্যাপারে বাড়াবাড়ির কোনো জায়গা আছে অথবা ছাড়াছাড়ির জায়গা আছে, ঢিলামি করার, শিথিলতার জায়গা আছে, আবার কঠোরতার জায়গা আছে, এই সকল ক্ষেত্রেই এখানে মধ্যম পন্থা অবলম্বন করা হয়েছে। কোনো জায়গায় কঠোরতা নেই। একটি উদাহরণ দিব, মানে অনেক উদাহরণ, মানে এর জন্য প্রত্যেকটি বিধানে উদাহরণ। বরং ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অনেক দীর্ঘ আলোচনা করেছেন। যেটা এই উম্মতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ উম্মতের মূল পরিচয় আল্লাহ তাআলা করে দিচ্ছেন, এটা আল্লাহ করে দিচ্ছেন। সুতরাং এটা উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শরীয়তের একটি বিধান হচ্ছে, যদি আপনি কোনো ব্যক্তিকে হত্যা করেন, আল্লাহ না করুক, হত্যা করেন না, বুঝতে পেরেছেন? জাস্ট এটা উদাহরণ দিচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন না করে, যে কোনো ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন, একজন ব্যক্তিকে আপনি হত্যা করেছেন, এখন হত্যা করলে শরীয়তের বিধান হচ্ছে হত্যার বিনিময়ে কি হবে? হত্যা হবে। হত্যার বিনিময়ে হত্যা হবে, কিসাস আসবে। শরীয়তের বিধান অনুযায়ী কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যাকারী নিহত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কিসাসকে ফরজ করে দিয়েছেন। সুতরাং এখানে কিসাস আসবে, হত্যার বিনিময়ে হত্যা, এই বিধান প্রযোজ্য হবে। এটা হলো ইসলামের বিধান। এটা একেবারেই জাস্টিস, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে ওয়াসাতিয়তটা হচ্ছে জায়গায়, দেখেন এখন যদি আপনি নিহতের
পরিবারের লোকেরা যদি এসে বলেন যে না, আমরা এই লোকটা হত্যা করতে নিই, এছাড়া তো ভুলে হত্যা করে ফেলছি, অথবা কোনো কারণে রাগ এসে গেছে হত্যা করে ফেলছি, আমরা ক্ষমা করে দিলাম। দেখছেন, এটা হচ্ছে ওয়াসাতিয়াত। কারণ এর মানে ইসলাম কিন্তু এখন লোকেরা শুধুমাত্র ওইটাই দেখতেছে, যারা ইসলামের বিপক্ষে কথা বলতেছে, মানে ইসলামকে যারা কালার করার জন্য চেষ্টা করতেছে, তারা শুধু ওইটাই বলতেছে যে মানুষকে হত্যা করে ফেলবি। আরে হত্যা করে ফেলবে, কয়জন লোককে হত্যা করেছে, কে হত্যা করেছে? আগে তো বিধান তোমাকে বুঝতে হবে, তোমাকে বিধান বুঝতে হবে। এই বিধান দেওয়ার পর ইসলাম, এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত বিধান, কিন্তু ইসলাম এটাকে এরপরে এক জায়গায় নিয়ে আসছে, একেবারেই আসেন আমি ক্ষমা করে দিলাম। একজন ব্যক্তিও যদি ওই নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে থেকে একজন যদি দাঁড়িয়ে বলে যে আমি ক্ষমা করে দিলাম, তাহলে ক্ষমা পেয়ে গেছে। কত সহজ করে দিয়েছে, মানে এটা হচ্ছে একেবারেই ইসলাম। মাঝামাঝি আরো সহজ করেছেন, সেটা হলো এই যে একদল লোক এসে বলছে না ভাই যাক হয়ে গিয়েছে কিছু টাকা দেন, আপনারা একটা দিয়াত দিয়ে দেন, রক্তপণ দিয়ে দেন, সমঝোতা করে নিতে পারবেন। একেবারে রিজেক্ট, না হত্যা ছাড়া আর কোনো কথাই নেই, এই দেওয়া নেই। এটা হচ্ছে ইসলামের বিধানের মধ্যে সবচেয়ে বড় সতিয়াত, মধ্যম পন্থা অবলম্বন করেছে। ফলে আপনি এটাকে সহজ করে নিতে পারবেন, হত্যাকারী হয়তো ক্ষমা পেয়ে যেতে পারবে। আবার হত্যাকারীর কাছ থেকে আপনি অর্থ দিয়েও কি করতে পারেন, নিজে মানে মাপ পেতে পারেন। আর যদি বলে যে না হত্যাকারীকে হত্যার শাস্তি দিতে হবে, তাহলে শাস্তিও দিতে পারবেন। এমন ভাবে ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে ওয়াসাতিয়াত অবলম্বন করা হয়েছে, এবং প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সহজ করেন সেভাবে সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করতে চেয়েছেন, তোমাদের যে সহজ কিভাবে করে সেটা করতে চেয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের কঠিন করতে চান নাই। সব বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন। ফলে এই উম্মতের বাড়াবাড়ি বলতে কোনো কিছুই নেই, কিন্তু পূর্ববর্তী উম্মত এর ব্যাপারে তাদের বিধান ছিল অনেক কঠিন। তাদের যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হতো, তাহলে মানে ওই ব্যক্তিকে তো হত্যা করা হতোই, এবং তার উপর কঠিন শাস্তি দেওয়া হতো। হত্যার বিধান মানে একেবারে অবশ্যম্ভাবী ছিল, অবশ্যম্ভাবী ছিল। মানে এখানে আর কোনো কি নেই, মানে কোনো ধরনের মাপ নেই, কোনো ধরনের মানে আলাদা কোনো কিছুই নেই। এভাবেই শরীয়তের বিধানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধানকে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মধ্যম করেছেন। এবার আসুন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এটা আমরা আলোচনা করেছি, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলনাকুম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিষয়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজের দিকে সম্পৃক্ত করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বহুবচনের শব্দ ব্যবহার করেন। আর এটা বহুবচনের এই শব্দটি মূলত ব্যবহার করা থাকে, এটাকে বলা থাকে উসলুবুত তাযীম, মানে না উসলুবুত তাযীম। তাযীম হচ্ছে বড়ত্বের বহিঃপ্রকাশ করার জন্য, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন যে করেছেন, তিনি যে অনেক মহান, এই বিষয়টি বোঝার জন্য। আর আমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহের এই বহিঃপ্রকাশ করার জন্য এখানে সিগাতুল জাম ব্যবহার করা হয়, বহুবচনের শব্দ ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনে কারীমের অনেক জায়গায় দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহের কথা বর্ণনা করেছেন, প্রত্যেকটা জায়গায় এবার খুলেন একটা একটা করে প্রত্যেকটা জায়গায় খুলেন। কোন জায়গায় খুলে একটা উদাহরণ দেন, কে দিতে পারবেন? দেখবেন যে একবার ছোট্ট একটা সূরা আছে, একবারে মানে ছোট্ট সূরা, কোনটা? ভেরি গুড, মাশাআল্লাহ। দেখছেন, আলেম দেখা যাচ্ছে, আলেম নাকি? ইন্না আ'তাইনাকাল কাউসার। স্বাভাবিক কথা হচ্ছে ইন্না না দিয়ে আল্লাহ তাআলা বলেন আনা আতাইতুকাল কাউসার। এবার তো চেরকম আরবি, আনা আতাইতুকাল কাউসার,
যে আমি আপনাকে কাউসার দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখছেন, আমরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দানটা যে মহান, তিনি সত্তা, তার মানে উসলুব তাযীম ব্যবহার করেছেন, বহু বছরের শব্দ ব্যবহার করেছেন। আর এই যে এটা যে অনুগ্রহ বিশাল, এটাও একসাথে স্মরণ করে দিচ্ছেন। এটা আরবি ভাষার উসলুব তাযীম মা যিকরিল ফদল, তার যে বড় অনুগ্রহ আল্লাহর বান্দার উপর, সেদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনাকে দিচ্ছি যে এটা ছোট জিনিস না, অনেক বিশাল জিনিস দিচ্ছি, অনেক বিশাল জিনিস। এভাবে কোরআনে কারীমের প্রত্যেকটি এবার যত জায়গায় দেখবেন যে বহু বছরের শব্দ আসবে, বহু বছরের শব্দগুলো আল্লাহ তাআলা এই অর্থে ব্যবহার করেছেন, এই জায়গায় ব্যবহার করেছেন। এই জন্য এর প্রকৃত অনুবাদ হচ্ছে মূলত এটাকে বহু বছরের মধ্যে রেখে দেয়া। অনেকে অনুবাদ করেছেন আমি, ওয়াকাযালিকা জাআলনাকুম, অনুরূপভাবে আমি তোমাদেরকে পরিণত করেছি। গলত। এই অনুবাদ কি আল্লাহর কালামের সাথে একটা বড় ধরনের অসঙ্গতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে আমরা এর মধ্যে যে গাম্ভীর্য আছে, আর আমির মধ্যে সে গাম্ভীর্য আছে কিনা? নেই। আমরা এর মধ্যে অনেক বিশাল অর্থ লুকিয়ে আছে, অনেক বড় একটি ভাব লুকিয়ে আছে, বুঝতে পেরেছেন? ফলে যখন হাই অথরিটির থেকে কোনো ফরমান জারি করা হয়, কোনো ধরনের প্রজ্ঞাপন জারি করা হয়, তখন বলছে আমরা নির্দেশ দিচ্ছি যে, আসলে আমরা বলি অনেক লোক না, একজনই বলতেছে, অনেক লোকে একজনই বলতেছে। তার কারণ হচ্ছে অথরিটির বিশালত্ব বোঝানোর জন্য, অথরিটির বিশালত্ব বোঝানোর জন্য। সুতরাং এই অনুবাদ গলত। মানে অনেকে দেখা যাচ্ছে 1 বছরের অনুবাদ করে দিয়েছেন, তিনি আসলে কোরআনে কারীমের প্রকৃত অনুবাদ করেন নাই, এটা গলত একটি অনুবাদ করেছেন। এবং আল্লাহ তাআলার কালামের মূল সেন্সটাকে কি করেছেন? একটু ড্যামেজ করেছেন, একটু দুর্বল করে দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ওয়াসাত শব্দটি উম্মাতের পরে এসেছে। উম্মাতের একটি বৈশিষ্ট্য, উম্মাতের একটা কি বৈশিষ্ট্য। এই উম্মাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই। এই উম্মাতকে পরিচয় করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাতিয়ত দিয়ে। এটা হলো উম্মাতের বৈশিষ্ট্য। এজন্য আমাদের মধ্যে যদি ওয়াসাতিয়ত না থাকে, মধ্যম পন্থা, আমাদের কথার মধ্যে, আমাদের কাজের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আমাদের আকীদার মধ্যে যদি সীমালঙ্ঘন, অতিরঞ্জন, অতিরিক্ত থাকে, বুঝতে হবে আমরা ওয়াসাতিয়তের উপর নেই, আমরা ওয়াসাতিয়তের উপর নেই। সীমালঙ্ঘন থাকতে পারবে না। তবে ওয়াসাতিয়ত কাকে বলা হয়? ওয়াসাতিয়তের অর্থ এই নয় যে একজন ব্যক্তি এসে বলবে যে দ্বীনের ব্যাপারে, মানে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে ছাড় দিয়ে মানে দ্বীনে এলাহি আবিষ্কার করে দিয়েছি। দ্বীনে এলাহি আপনারা শুনেছেন না? আকবরের দ্বীনে এলাহি। কারণ এখানে দ্বীনের মৌলিক বিষয় যেগুলো সাওয়াবিত, যেগুলো দ্বীনের সুস্পষ্টভাবে দ্বীনের একেবারে অপরিবর্তনশীল বিষয়, অপরিবর্তনশীল অপরিহার্য জ্ঞানের বিষয় যেগুলো আছে, সেগুলোতে কোনো ধরনের ছাড় দেওয়ার বিষয় নেই। সেগুলোতে আমি নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো কোনো কিছু ছাড় দিয়ে সেগুলোর মধ্যে আপনি করতে পারবেন না। সেগুলোতে ছাড় দেওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উম্মাত ওয়াসাত করেছেন কেন? এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? কারণ বর্ণনা করতেছেন। এটা আমরা আলোচনা করেছি, গত আলোচনার মধ্যে বলেছি, প্রত্যেকটা মাসালার মধ্যে হিকমত, অনেক সময় হিকমত জানা আছে, অনেক সময় হিকমত জানা নেই। আপনি একটু সামনের দিকে চলে আসেন, এদিকে চলে আসতে পারেন, এদিকে চলে, তাহলে পিছনে বসতে সুবিধা হবে। জি, একটু ওই গ্রাউন্ড থেকে, মানে ফিমেল গ্রাউন্ড থেকে একটু সামনে চলে আসেন। জি, হিকমত অনেক মাসআলা আছে, অনেক মাসআলার হিকমত জানা আছে, অনেক মাসআলার হিকমত জানা নেই। মানে হিকমত তালাশ করাটা মাহকুম আলাইহি, যাকে হুকুম দেওয়া হয়েছে তার জন্য জরুরি নয়। মানে আমাকে হুকুম দেওয়া হয়েছে কাজ করার জন্য, আমি এই হুকুমটা কেন দিয়েছেন এটা জিজ্ঞেস করা কি নয়, জরুরি নয়।
মুস্তাফতি যিনি ফতোয়া জিজ্ঞেস করবেন, খুব ভালো করে খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ মাসআলা। মুস্তাফতি যিনি ফতোয়া জিজ্ঞেস করবেন, তিনি মুফতির কাছে মাসআলা জিজ্ঞেস করার পরে মুফতি বলবেন যে এই মাসআলার হুকুম হচ্ছে এই। তার জন্য জরুরি নয় যে মুস্তাফতি বলবেন যে আপনি এই হুকুম দিচ্ছেন কেন, এটা 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 জিজ্ঞেস করা তার জন্য কি নয়, সঙ্গতও নয়, জরুরিও নয়। এই জন্য জুমহুর আহলুল ফিকহ মুফতি এর জন্য মানে মুস্তাফতিকে দলিল বর্ণনা করতে হবে এটা শর্ত নয়, কিন্তু যদি দলিল বর্ণনা করে দেন ভালো, দলিল বর্ণনা করে দেন ভালো। আমরা যখন কোনো মাসালা উত্তর দিই তখন অনেকে মনে করে মনে হয় যেন না বুঝে উত্তর দিয়ে দিচ্ছি আর কি, বুঝতে পেরেছেন। ফলে আবার এটাকে কনফার্ম করার জন্য আবার প্রশ্ন করে দেখা যাচ্ছে যে তিনি মানে আরো অন্য কথা নিয়ে আসতেছেন এবং চেষ্টা করতেছেন যে মানে এটাকে কি আরো বেশি ইয়ে করার জন্য। তখন আমি তাদেরকে বলি যে আপনি কি মনে করছেন আমি শরীয়তের একটা বিষয় মানে না বুঝে আন্দাজের উপর আপনাকে উত্তর দিয়ে দিয়েছি? এটা কি ধারণা করতেছেন? প্রশ্নই আসে না। আপনার প্রশ্ন যদি আমি না বুঝি, আল্লাহর কসম আমি কোনোদিন উত্তর দেব না, প্রশ্নই আসে না। শরীয়তের বিষয়ে আমি কোথেকে উত্তর দিব? আমি উত্তর দিয়েছি মানে মানে এই বিষয়ে আপনি বুঝেছি আপনি আর এখানে আমাকে বলার প্রয়োজন নেই। না বুঝলে আমি অবশ্যই জিজ্ঞেস করতাম যে আপনি কি জানতে চাচ্ছেন, এটা বুঝতে হবে আসলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কারণ বর্ণনা করে দিয়েছেন, আর কিছু কিছু বিষয় আছে এগুলোর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, হিকমত বর্ণনা করেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত বর্ণনা করে দিয়েছেন কেন আমাদেরকে উম্মতে ওয়াসিত করা হয়েছে। এই উম্মতের আফদালিয়ত, শ্রেষ্ঠত্বের বিষয়টি কেন এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ করেছেন, এর কারণ কি, এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি করেছেন বর্ণনা করে দিয়েছেন, কারণটা বর্ণনা করে দিয়েছেন। কেন বর্ণনা করেছেন? এই জন্য বর্ণনা করে দিয়েছেন যাতে করে অন্য উম্মতের যারা অনুসারী আছে, অন্যরা যারা আছে, তারা বুঝতে পারে যে এদের বৈশিষ্ট্য ভিন্ন, এদের বিশেষত্ব ভিন্ন। এজন্য যারা নিজেদেরকে ইহুদি পরিচয় দিচ্ছে, যারা নিজেদেরকে খ্রিস্টান পরিচয় দিচ্ছে, যারা নিজেদেরকে আহলুল কিতাব পরিচয় দিচ্ছে, ইহুদি এবং খ্রিস্টান আহলুল কিতাব কিন্তু ভিন্ন জিনিস। আপনার বলবেন যে কিরে আজকে দেখি যে নতুন তথ্য দিয়েছেন, এটা আজকে নতুন তথ্য দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা? কারণ ইহুদি এবং খ্রিস্টানদের দিনটা পরিপূর্ণ বিকৃত, একেবারে মানে তারা নিজেদের দিন থেকে এমন ভাবে দূরে সরে গিয়েছে যে দূরে সরে গিয়ে তারা নিজেরা নতুন দিন তৈরি করে নিয়েছে, একেবারে বিকৃত। আর আহলুল কিতাব যারা, তারা মূলত প্রথম সময় কিতাবের অনুসারী ছিল, কিতাবের অনুসরণ করতে 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 এক পর্যায়ে গিয়ে কি হয়ে গেছে, বাহিরে চলে গিয়েছে। যেহেতু অজ্ঞতার কারণে অথবা মৌলিক জ্ঞান না থাকার কারণে অথবা তাদের মধ্যে লোকেরা না থাকার কারণে। যেমন আমাদের এখানে যারা আজকে দিন পালন করতেছে, এক সময় সুন্নাহর অনুসারীরা তারা মিলাদে অংশগ্রহণ করাকে কাফেরদের কাজ মনে করত। আহলুস সুন্নাহ যারা ছিল তারা মিলাদে অংশগ্রহণ করাকে কাফেরদের কাজ মনে করত, কারণ এটা ওবাইদি কাফের ফাতিমি যারা আছে তারা আবিষ্কার করেছে। ফলে মিলাদে অংশগ্রহণ করা এটা কুফুরের মতো কাজ মনে করত। আর সেই মিলাদ ঢুকতে 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 এখন মসজিদগুলোর মধ্যে হচ্ছে। আর আমরা যারা মুসলমান আছি তারা ওই মিলাদ অংশগ্রহণ করতেছি। দেখছেন কতটুকু দূরে সরেছেন, কতটুকু দিন থেকে আপনি দূরে সরে গিয়েছেন, বা আমরা কতটুকু দিন থেকে দূরে সরে গিয়েছি। এবং লোক সমাজের মধ্যে আলেমদের মধ্যে বেরিয়ে আসছে যারা মিলাদকে বলতেছে এটা সুন্নত। কোন পর্যায়ের পন্থষ্ট চিন্তা করুন। যেটা মানে প্রথম যখন মিলাদের আবিষ্কার হয় থাকে এটা 325-327 দিকে, 627-28 পর্যন্ত আহলুস সুন্নাহর লোকেরা এর সাথে কোনো সম্পর্কই ছিল না। মনে করতো যেটা ওবাইদি এবং কাফেরদের, রাফিজিদের কাজ, ফাতিমিদের কাজ, এতে অংশগ্রহণ করত। কিন্তু পরে দেখছেন এভাবে ঢুকে এভাবে মানে বেদাত গুলো, কুসংস্কার গুলো, এইভাবে দিনের নামে বিভিন্ন জিনিসগুলো
অবৈধ কাজগুলো সবগুলো আমাদের মধ্যে ঢুকে ঢুকে আস্তে আস্তে কি হয়ে গিয়েছে, সেগুলো আমাদের জন্য মানে এখন স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। ঠিক ইহুদিদের অবস্থা তাই। ইহুদিরা তাদের দিন থেকে আলাদা হতে হতে, দিনকে বিকৃত করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাদের মূল দিনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, মূল কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন সনাতন ধর্ম অনুসারী যারা আছে তাদের বইয়ের সাথে আর তাদের ধর্মের কোনো মিল নেই। তাদের কিতাবের মধ্যে কোথাও পূজার কথা নেই, তাদের কিতাবের মধ্যে কোথাও কোনো নোংরা কথা নেই। সমস্ত পূজা পর্বণ সবটাই মানে এর চেয়ে নোংরামি মনে হয় আর নোংরা অনুষ্ঠান নেই বললেই চলে। এটা ইবাদত হয় কিভাবে? ইবাদতটা এরকম হওয়ার কথা ছিল না, ঠিক না? পৃথিবীর কোন ধর্মের মধ্যে কি এরকম ইবাদত আছে কিনা? না, প্রশ্নই আসে না। কোন ধর্মের মধ্যে এই ধরনের কোনো ইবাদত হতে পারে না। ইবাদতের মধ্যে অশ্লীলতা থাকবে না। ইবাদতের যেই ধর্ম হোক না কেন, ইবাদতের মধ্যে অশ্লীলতা থাকবে না। ইবাদতের মধ্যে এমন বিষয় থাকবে না যেটি মানুষের তবিয়তের সাথে, মানুষের ফিতরতের সাথে সাংঘর্ষিক। পৃথিবীর কোনো কেউ সাক্ষী দিতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ইবাদত নিজের মন গড়া ইবাদত হওয়ার কারণে এর মধ্যে সকল প্রকার অশ্লীলতা, এর মধ্যে গান বাদ্য যা আছে সবকিছু এর মধ্যে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর কারণ হচ্ছে তারা নিজেদের ধর্ম থেকে, নিজেদের কিতাব থেকে, নিজেদের বই থেকে কি হয়ে গেছে, সম্পূর্ণ দূরে সরে গিয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কি করেছেন, আল্লাহ তাআলা এখানে কারণটা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য কারণ উল্লেখ করে দিয়েছেন যাতে করে মানে মুসলিম উম্মাহ, আজকে যারা নিজেদেরকে আমরা মুসলিম বা উম্মতে মুহাম্মাদি, যাতে করে তারা অন্যদের জন্য মডেল হতে পারে। অন্যদের জন্য আমরা মডেল হলাম কোথায়? কারণ আমরা নিজেরাই নিজেদের অবস্থায় খারাপ, আর আমরা নিজেরাই বরং এমন অবস্থা যে আমাদের অবস্থা এমন হচ্ছে যে আমরাই মানে অন্যদের জন্য ফিতনার কারণ হয়ে যাচ্ছি। ওলা তাজাল ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আমরা অন্যদের জন্য ফিতনার কারণ হয়ে গিয়েছি। কারণ এখন অন্যরা মনে করতেছে যে এদের যে দুর্দশা, এদের যে দুরবস্থা, এরা যে খারাপ অবস্থার মধ্যে আছে, এরা যে খারাপ অবস্থার মধ্যে আছে, তাহলে আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমাদের অবস্থা কি? এই জন্য এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা এই পর্যায়ে চলে গিয়েছি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারণ উল্লেখ করে দিয়েছেন কেন আমাদেরকে, এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, উম্মত ওয়াসাত করেছেন। কেন করেছেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের বিপক্ষে সাক্ষী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সাক্ষী আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন, নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, সব আমার যত আমলনামা আছে সবটা রেকর্ড করা হচ্ছে। তারপরেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এটা হচ্ছে চূড়ান্ত জাস্টিস, চূড়ান্ত ইনসাফের বিষয়, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল সাক্ষী নিয়ে আসবেন। বলছে ঠিক আছে, তোমাদের কাছে যে আমার পক্ষ থেকে কিতাব এবং নবীরা গিয়েছে এর সাক্ষী আছে, আমার সম্মান বাড়িয়ে গেল, সাক্ষী ডাকবেন। এই সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, বলছে তোমরা আসো, তোমরা আমার সাক্ষী হও। কিয়ামতের দিন সাক্ষী হওয়ার জন্য এবং সুপারিশকারী হওয়ার জন্য আজানের পরে আলোচনা করব। বলতেছিলাম লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষদের বিপক্ষে সাক্ষী হতে পারো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সাক্ষী হতে হয় তার জন্য শর্ত হচ্ছে একটি। তার জন্য শর্ত কি? কয়টি? একটি। মানে সরকারি কোর্টে যে সাক্ষীর কথা বলতেছি, বাংলাদেশ সরকারের শর্ত নয়, এটা হলো কোরআন হাদিসের শর্ত। ইসলামের শর্ত হচ্ছে কয়টি? কে বলতে পারবে? একটি শর্ত। ভেরি গুড, মাশাআল্লাহ, এটা আলেম দেখতেছে। হ্যাঁ, না এটা দুনিয়ার কথা বলছি। না, যেটা বলছে জ্ঞানের কথা বলছি কিন্তু, মাশাআল্লাহ। আর
একটাই, সেটা হলো না, সে উপস্থিত, সে তো সাক্ষী আপনি উপস্থিত থাকলেও থাকতে পারেন না, সে ভিন্ন কথা। সাক্ষীর জন্য শর্ত হচ্ছে অবশ্যই সে ব্যক্তি কবিরা গুনাহ করতে পারবে না। কবিরা গুনাহ করলে সাক্ষী নেই, সাক্ষী গ্রহণযোগ্য নয়। এই জন্য দুনিয়াতে সাক্ষী গ্রহণ করতে যদি দেখা যায় যে কবিরা গুনাহ করতেছে, সাক্ষী গ্রহণযোগ্য নয়, ফাসিকের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা তার সাক্ষী কি করেছেন? বাতিল করে দিয়েছেন। কবিরা গুনাহ করলে সাক্ষী কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিয়ামতের দিন লিতাকুনু শুহাদা আলান নাস, কিয়ামতের দিন মানুষের বিপক্ষে সাক্ষী হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে দুটি। সাক্ষীর সাথে কিয়ামতের দিন যুক্ত হবে আরেকটা দল, শুহাদা ওয়া শুফাআ। শুহাদা হচ্ছে যারা সাক্ষী হবে, শুফাআ হচ্ছে যারা সুপারিশকারী হবে। সুপারিশের জন্য যারা কোয়ালিফাই হবে, শাহাদাতের জন্য যারা কোয়ালিফাই হবে, তাদের শর্ত হচ্ছে কিয়ামতের দিন দুটি। কয়টি শর্ত? তাদের শর্ত হচ্ছে কিয়ামতের দুটি। একটা হচ্ছে অবশ্যই কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করতে পারবে না, তাহলে ওই কিয়ামতের দিন আপনি সাক্ষীতে চান্স পাবেন না। মৃত্যুটা অবশ্যই কবিরা গুনাহ করে যদি তওবা করে মারা যান, তাহলে আপনি সাক্ষী হতে পারবেন। কিন্তু কবিরা গুনাহ করে যে ব্যক্তি মারা গিয়েছে, সেই ব্যক্তি কি হতে পারবে না? সাক্ষী হতে পারবে, সাক্ষী হতে পারবে না। আরেকজন হচ্ছে এই যেটা বলেছে, যে ব্যক্তি মানুষকে লানত করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশকারীও হতে পারবে না, সাক্ষীও হতে পারবে না। আপনারা একটু চিন্তা করেন, খুব ভালো করে চিন্তা করেন। মানে কবিরা গুনাহের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতকে যুক্ত করেছেন। লানত এত ভয়ানক কেন? যার কারণে আপনার কিয়ামতের দিন উম্মত হিসেবে আপনার যে বিশেষ বিশেষত্ব ছিল, বিশেষ মর্যাদা ছিল, সেই মর্যাদা আপনার কি হবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লানতটা এত ভয়ঙ্কর হলো কেন? তার কারণ হচ্ছে লানত করাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অপছন্দনীয় ঘৃণিত কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, উদউ আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করেন, লানত দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিভাবে তাদের বিরুদ্ধে বদদুয়া করব? লাম উবআস লাগানান, আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই। দেখছেন, এটা আমাদের সমাজের মধ্যে, আমাদের কাছে, মানুষের কাছে এই বিষয়টি একেবারেই সাধারণ, তুচ্ছ। আমরা এই বিষয়ে আলোচনা করেছি আগে, বিভিন্ন আলোচনায় বলেছি, ওটা এমন একটা কঠিন শব্দ, এটা হলো মানে গুলি শব্দের মতো। যাকে লানত করেছেন হয়তো তাকে লাগবে, নাহলে আপনাকে লাগবে, মিস নেই। সেখান থেকে ফিরে আপনাকে ধরবে, হয়তো আপনি আক্রান্ত হবেন, নাহলে সে আক্রান্ত হবে। এই জন্য লানতকারী হতে নেই। এটি কিয়ামতের দিন শাহাদাতের যে মর্যাদা আছে, সেটা কি হয়ে যাবে? তার বিনষ্ট হয়ে যাবে। লিতাকুনু শুহাদা আলান নাস, আহলে তাফসীরের মধ্যে কেউ কেউ কথা বলেছেন যে এখানে বোঝানো হয়েছে এরা দুনিয়াতেও মানুষের বিপক্ষে সাক্ষী হবে। কারণ হলো লিআন্নাহুম হুজ্জাতুল্লাহি আলান নাস, কারণ এরা আল্লাহ রাব্বুল আলামিনের হুজ্জত, প্রমাণ মানুষের উপর, মানুষের বিপক্ষে। কারণ সমস্ত মানুষকে তারা একথা বলে দিয়েছে, আমরা মানব গোষ্ঠীর কাছে জানিয়ে দিয়েছি যে আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ তোমাদের কাছে এসেছে। এজন্য এটা হুজ্জত, এটা তাদের বিপক্ষে দুনিয়াতে হুজ্জত হবে। আর কিয়ামতের দিনও সাক্ষী হবে, যেহেতু তাদের কাছে এই মেসেজ আমরা পৌঁছিয়েছি। কিয়ামতের দিন আমরা বলবো যে হ্যাঁ, তাদের কিতাবের মধ্যেও ছিল, আর আমরাও তাদেরকে বলেছিলাম যে তোমাদের কাছে মূসা এসেছে, মূসা এই কথা বলেছে। তোমাদের কাছে ঈসা এসেছে, ঈসা এই কথা বলেছে। তোমাদের কাছে ইব্রাহিম এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছেন। সুতরাং তোমাদের কাছে যে মেসেজ আমরা দিয়েছি, সেই মেসেজ হচ্ছে এই। ফলে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। এই জন্য বলেছেন যে এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। তবে আখিরাতের বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আখিরাতের বিষয়টি গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আখিরাতের সাক্ষীটাকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিবেন। দুনিয়ার সাক্ষী এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ আখিরাতের ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। দুনিয়াতে কোনো ফয়সালা হবে না। দুনিয়াতে দুটি জিনিস নেই। কয়টা জিনিস নেই? দুটি জিনিস নেই। কি কি? এক নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার জন্য শাস্তি নেই। শাস্তি কি নেই? শাস্তি আখিরাতে রাখা হয়েছে। এগুলো শুধু মানে আপনি হয়তো মনে করছেন যে মনে হয় আমাকে শাস্তি দেওয়া হয়েছে, না, আসল শাস্তি আপনার জন্য মূলত শাস্তি হচ্ছে আখিরাতে। আখিরাত হচ্ছে দার আযাব আর দার নাঈম। হয়তো নাঈম নিয়ামত পাবেন, নাহলে আযাব পাবেন। সুতরাং আখিরাতে শাস্তি, দুনিয়াতে শাস্তি নেই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে কোনো পরীক্ষা দেন, কোনো ইবতিলা দেন, কোনো মুসিবত দেন, কোনো অসুস্থতা দেন, কোনো কষ্ট দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলোকে বলেছেন এগুলো হচ্ছে কাফারা। কাফফারাল্লাহু বিহা খাতায়াহু, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফফারাল্লাহু বিহা খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বান্দার যত গুনাহ আছে এগুলোকে আস্তে আস্তে করে মুছে দেন। রিমুভার। না, আমরা তো মনে করছি এটাই মনে হয় আমার শাস্তি দিচ্ছেন আল্লাহ তাআলা। না, শাস্তি কঠিন, শাস্তি অনেক কঠিন। শাস্তি এখানে নেই। এখানে আমি যেগুলো করতেছি এগুলো শাস্তি দিচ্ছে না, কিন্তু খেয়াল রাখেন, কিছু কিছু আলামত দেখাচ্ছেন কিন্তু শাস্তি দিচ্ছেন না, একটু সতর্ক করে দেন মাঝে মধ্যে। কিন্তু শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। শাস্তির জন্য আলাদা স্পেস রেখে দিয়েছেন। সেখানে শাস্তি ছাড়া আর কিছুই নেই। নির্ভেজাল, একেবারেই মানে সকল দিক থেকে শাস্তি, যেটা সেই শাস্তি আপনাকে দেওয়া, আমাকে দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শাস্তি থেকে হেফাজত করুন, রক্ষা করুন, মাফ করুন। এরপরে আরেকটা জিনিস দুনিয়াতে নেই, সেটা হচ্ছে দুনিয়াতে আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের পুরস্কার, নেক আমলের কোনো পুরস্কার পাবেন না। নগদ কোনো পুরস্কার আপনার জন্য নেই। এগুলো সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত। এটা আপনার জন্যও সমান, কাফেরের জন্য সমান। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সমান করে দিয়েছেন। ফলে এটা মানে যার জন্য যেভাবে বরাদ্দ আছে সেই বরাদ্দ সে পাচ্ছে। এতে অস্থির হওয়ার কোনো কারণ নেই। এটা আল্লাহ সন্তুষ্টির দলিল নয় যে মনে করছে আমাকে এত কিছু দিচ্ছে, না, কিচ্ছু না। এটা বরাদ্দ। এটা মানে সরকারের পক্ষ থেকে কমন যে বরাদ্দ হয়ে যায় জনগণের জন্য, ঠিক কমন বরাদ্দের মধ্যে আমরা আছি এখন। আসল পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দেবেন, আর সেখানেই বিচার হবে। এই জন্য বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন। এই কারণে কিয়ামতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যখন বলছি লিতাকুনু শুহাদা আলান নাস, তখন আপনি খুব একটু আশ্বস্ত হলাম, আমিও খুব আশ্বস্ত হলাম। যাক, আমরা গিয়ে সাক্ষী দিয়ে কি করব? মানে ইহুদি খ্রিস্টান যা আছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাদেরকে আটকে দিব সবাইকে, এটা না। যে লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষদের বিপক্ষে তোমরা সাক্ষী হবে। যখন এই আয়াত বলছেন তখন আমাদের মধ্যে একটা ভাবসাব তৈরি হয়েছে যে আমরা তো সাক্ষী, আমাদের কি লেভেল বেড়ে গেছে না? আর আগে বলছি না যে আসামি আর সাক্ষী, এর মধ্যে সাক্ষীর মান বেশি আর আসামি মান কি? আসামি দুর্বল থাকবে না, আসামি দুর্বল থাকবে। ফলে এবার আপনাকে বলতেছে ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এবার আফসোস, আর রাসূল এসে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। রাসূল হবেন আমাদের বিপক্ষে সাক্ষী। এখানে রাসূল ইসমে জিনস হতে পারে। সমস্ত রাসূলগণ তাদের উম্মতের বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াবে আমার উম্মতের কাছে। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমি সমস্ত মেসেজ পৌঁছে দিয়ে আসছি। অথবা ইসমে জিনস নাও হতে পারে, আহাদ এজেন্সি হতে পারে, আহাদ হতে পারে। মানে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। তিনি এই উম্মতের কি করবেন? এই উম্মতের লোকদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ আমি সব তো পৌঁছে দিয়ে আসছি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার 81 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়ালেন।
দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছেছি কিনা, আমি কি পৌঁছেছি কিনা? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালা, আপনি পৌঁছেছেন, আপনি আপনার কাজ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্ব পৌঁছে গেছি। সুতরাং মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগেই বর্ণনা করে দিয়েছেন যে আমি কিন্তু পৌঁছাই গিয়েছি সব, এখন তোমরা যদি উল্টা করো সেটা তোমাদের, এগুলোর জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ফলে রাসূল সেদিন কি হবেন? রাসূল সেদিন আসবেন, আমাদের বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন সাক্ষী হিসেবে আনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন। তখন তো উম্মত বড় বিপদের মধ্যে পড়ে যাবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো আনুগত্য করে নাই, তারা এর পক্ষে আগাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 41 নম্বর আয়াত, এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে বললেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে যখন সূরা নিসার এই আয়াতের কাছে আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 41 নম্বর আয়াতের কাছে আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, সেদিন অবস্থা কেমন হবে, কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেক উম্মত থেকে একজন শহীদ সাক্ষী আমি কি করব, নিয়ে আসব। প্রত্যেক উম্মতের একজনকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে যে তোমাদের কাছে এই মেসেজগুলো পৌঁছানো হয়েছে কিনা, তোমরা এই মেসেজগুলো পেয়েছো কিনা। তখন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে নিয়ে আসা হবে এই যে যারা আছে আপনার আশেপাশে, এদের বিপক্ষে সাক্ষী হিসেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, যখন এই আয়াতের ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এদের কাছে, এদের বিপক্ষে আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে, এই আয়াত পর্যন্ত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হাসবুক, হাসবুক, এতটুকুই যথেষ্ট, থেমে যাও, হাসবুক, তোমার একটু যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ফালতাফাতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালাম, ফাইজা আইনাহু তাজরিফান, দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ টল করছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। কারণ উম্মতের তিনি সাক্ষী হবেন, তাকে সাক্ষী হিসেবে নেওয়া হবে, তিনি তাদের ব্যাপারে সাক্ষী দিবেন। এখান থেকে বোঝা যায় যে কিয়ামতের দিন মূলত এটি ভয়ঙ্কর একটি অবস্থা হবে, ভয়ঙ্কর একটি অবস্থা। এই আয়াতগুলো থেকে খুব সংক্ষেপে আমি মৌলিক শিক্ষা, যেটা আলোচনার মধ্যে, আজকের আলোচনার মধ্যে এসে এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র আয়াতগুলোর গভীর উপলব্ধির মধ্যে না গিয়ে শুধু কিছু মানে এগুলোর ব্যাখ্যা করলাম। এখন আমরা যাব এর গভীরে একটু প্রবেশ করার জন্য। ঠিক আছে, কিভাবে গভীরে প্রবেশ করবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যে এই উম্মতের বিশেষত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই উম্মতকে সমস্ত নবীদের যে কিবলা আছে আবার সেই কিবলায় নিয়ে এসেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সর্বপ্রথম ঘর সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইবাদতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর মূলত আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে, সেটা হচ্ছে কি আল কাবাতুল মুশাররাফা। এটা হচ্ছে সর্বপ্রথম ঘর।
এটা সমস্ত নবীদের কিবলা ছিল। ইব্রাহিমের কিবলা ছিল, মুসা আলাইহিস সালামের কিবলা ছিল, এবং সমস্ত নবীদের কিবলা ছিল। সমস্ত নবীদের কিবলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতেন। এবং যেহেতু আহলে কিতাবরা তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন 16 অথবা 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে কি করে মুখ ফিরিয়ে সালাত আদায় করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে মনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ঘরের প্রতি বিশেষ একটা টান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেখ। আর আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে আল্লাহ তাআলা ওই মদিনার মধ্যে যে ইহুদি আছে, আহলে কিতাব যারা আছে, তাদেরকে পরীক্ষা করবেন। তাদের সাথে যারা ঈমান গ্রহণ করেছে কিন্তু ঈমান অন্তরের মধ্যে ঢুকে নেই। আমাদের মতো এরকম একদল আছে, আমরা ঈমানদার কিন্তু ঈমান এখন কি হয় নাই, অন্তর পর্যন্ত ঢুকে নেই। যারা ঈমান ঘোষণা করেছে কিন্তু ঈমান অন্তরের মধ্যে ঢুকে নাই, তাদেরকে পরীক্ষা করবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে সালাত আদায় করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নির্দেশ দিলেন যে না, আপনি এখন কাবার দিকে মুখ ফিরে যান। কারণ এটা হচ্ছে এই উম্মতের বিশেষত্ব যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল কিবলায়, যেটা কিবলাতুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের কিবলা, সে মূল কিবলা নিয়ে এসেছে। এটা হচ্ছে একেবারে প্রথম সময়ের কিবলা, যেটা আল্লাহ তাআলা কি করেছেন, নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা। দেখছেন আগের আয়াতের মধ্যে কাযালিকা শব্দটা এইভাবেই। কারণ এই যে কিবলা পরিবর্তনটা আমি করলাম, কেন করলাম? এইভাবেই করছি যেভাবে তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত করেছি, তোমরা কিয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক সেই কারণেই তোমাদেরকে কিবলাটাও পরিবর্তন করে দিয়েছি, সেই কারণেই কিবলাটা তোমাদের পরিবর্তন করে দিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে ইখতিয়ার। এই জন্য এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মূলত ইখতিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইখতিয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেছেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপর এই উম্মতের বিশেষত্ব ফজিলত বর্ণনা করা হয়েছে। কারণ ফজিলত সমস্ত উম্মতের আপনি বিপক্ষে সাক্ষী দিবেন, এজন্য আপনার শ্রেষ্ঠত্ব এখানে তুলে ধরা হয়েছে। ফলে একদিক থেকে এদের সাক্ষী হতে হলে এদের আদালত সাব্যস্ত হচ্ছে। সাক্ষী তো আর ফাসিক ব্যক্তি, বেঈমান ব্যক্তি, মুনাফিক ব্যক্তি সাক্ষী হতে পারে না। এজন্য এদের আদালত সাব্যস্ত হচ্ছে, যেদের কথা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এরা সাক্ষী হবে। আরেক দিক থেকে তাদের জন্য শর্ত করা হয়েছে যে দ্বীনের উপর যদি মুস্তাকিম হয় তাহলেই তাদের এই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে মূলত, এই জন্য ততক্ষণ পর্যন্ত উম্মতে ওয়াসাত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না, মুস্তাকিম হতে পারবে না। এখানে 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইসলামের মধ্যে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি নেই। ফলে আসলে যারা মনে করেন যে মানে ইসলাম প্রান্তিকতার নাম, বাড়াবাড়ির নাম, এটা আসলে ইসলামের মধ্যে নেই। কারণ এই আয়াতের মধ্যে ওয়াসাত শব্দ দিয়ে স্পষ্ট করা হয়েছে যে ইসলাম আসলে মানে ইসলামের মধ্যে উদারতা আছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার ব্যাপারে আলাদা বর্ণনাই দিয়েছেন। বুইসতু বিল হানিফিয়াতিস সামহা, আমি তৌহিদপন্থী উদার জীবন ব্যবস্থা নিয়ে প্রেরিত হয়েছি। এর মধ্যে উদারতা আছে, এর মধ্যে ব্রডনেস আছে। এখন সংকীর্ণতা আসছে শুধু আমাদের কারণে, আমরা নিজেরা সংকীর্ণতার মধ্যে কি করেছি, তৈরি করে নিয়েছি। এখানে সংকীর্ণতার কোনো বিষয় নেই। ফলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো কোনো সংকীর্ণতার কোনো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এরা যে সাক্ষী হবে, অল্প আগে যে কথাটা এখানে একজন আলোচনা করেছে, সাক্ষী হওয়ার জন্য ইলম থাকা শর্ত, সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত নয়। বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পারলাম না। মানে আপনি যে সাক্ষী দিবেন, আপনি উপস্থিত থাকতে হবে এটা শর্ত নয়, ইলম থাকতে হবে। ইলম হচ্ছে মানে এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনি দৃঢ়ভাবে জানতে পেরেছেন যে এটাই হক। আমাদেরকে যে সাক্ষী হিসেবে আনবে, আমরা কেউ তো, আপনি কি মুসার সময় আছেন, ছিলেন? আমরা কি কেউ মুসার সময় ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলাম? নূহের সময় ছিলাম? তো সাক্ষী দিব কিভাবে? সাক্ষী হওয়ার জন্য শর্ত নয়, কিন্তু আমাদের কাছে ইলম আছে। ইলমটা কি? ইলম হচ্ছে ওহী। এজন্য যখন ওহী থাকবে, তখন আপনি ওহীর এই ইলমটা এত শক্তিশালী যে এটা চোখে দেখার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম যদি থাকে তাহলে এটাকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন। চোখে দেখলে ভুল হতে পারে, কিন্তু ওহীতে ভুল নেই। ওহীতে কি নেই? চোখে দেখলে আপনি ভুল হতে পারে, মানে এটা বিশ্বাস করেন না, করেন না? কোনটা কি ভুল হতে পারে চোখে দেখলে? এই হুজুর, জাফর হুজুর বলেন, চোখে দেখলে কিভাবে ভুল হয়? চোখে দেখলাম একেবারে চাক্ষুষ, চোখের সামনে দেখলাম, ভুল হলো কিভাবে? এটা তো একটা মানে ধারণা, কিন্তু একেবারে চাক্ষুষ জিনিস ভুল। আপনি চাক্ষুষ চোখের দিকে তাকালেন, দেখেন যে ওই দিকে কি ওই আসমান দেখে যে নিচে নামে গেছে, আসলে কিছু নামছে কিনা? রাস্তায় রেল লাইনের মধ্যে দাঁড়া গেলেন, সামনে দেখে যে রেল লাইন একটা, আসলে কি দেখছেন, ঠিক দেখছেন কিনা? চোখের দেখাটা এত লিমিট করে দেওয়া হয়েছে যে দেখার বাহিরে, আপনার এই লিমিটেশনের বাইরে পুরোটাই ভুল, পুরো ইনফরমেশন ভুল হবে। খুব সহজ কথা। এই জন্য চোখে দেখা সবসময় সঠিক নয়, চোখের দেখা সবসময় সঠিক নয়। বুঝতে পেরেছেন? কিন্তু ইলম যেটা, সেখানে কোথাও ভুল নেই, যেটা ওহীর মাধ্যমে এসেছে সেখানে কোথাও ভুল নেই। এই জন্য এই চোখে দেখার চেয়েও ইলম যদি থাকে তাহলে এটা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এরপরে যে পয়েন্টটি এখানে আসছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দেওয়া হয়েছে, এই জন্য যাতে করে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রথম আমরা স্বীকৃতি দেই। যদি রিসালাতের স্বীকৃতি না দেই তাহলে আমরা কি হতে পারবো না? উম্মত হতে পারবো না। এই জন্য বলছে ওয়াকুনা রাসূল আলাইকুম শাহিদা, রাসূল যেন তোমাদের বিপক্ষে সাক্ষী হন। এই জন্য রিসালাতটা এটা খুবই গুরুত্বপূর্ণ। রিসালাতের স্বীকৃতি উম্মত যাদের দিতে হয়, অন্যথা আপনি উম্মত হতে পারবেন না। এই উম্মতের রিসালাতের স্বীকৃতি দেওয়ার জন্য রাসূল শব্দ দিয়ে কি করেছেন, উল্লেখ করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে রাসূল আল্লাহর পক্ষ থেকে তিনি যে রিসালাত নিয়ে এসেছেন সেটা স্বীকার দিতে হবে। রিসালাতটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যে জায়গায় উল্লেখ করেছেন, 4টি জায়গায় উল্লেখ করেছেন, শুধুমাত্র পরিচয়ের জন্য উল্লেখ করেছেন। কিন্তু রিসালাত এবং নবুয়তের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও রাসূল শব্দ ছাড়া অথবা নবী শব্দ ছাড়া উল্লেখ করেননি, নাম উল্লেখ করেননি। নামের চেয়েও মর্যাদাপূর্ণ বেশি রিসালাতের বিষয়টি। এই জন্য ওয়াকুনা রাসূল আলাইকুম শাহিদা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অথবা উপাধি দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়ে বলতেছেন না, রিসালাত দিয়ে বলতেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কথা বলেছেন তখন মর্যাদার দিক থেকে রাসূলের রিসালাতের দিকটাকে মর্যাদা বেশি দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা, খুব ভালো করে বলেন, আল্লাহ তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত আদায় করেন, নবীর উপর কি করেন, দরুদ পড়েন। দেখছেন, আল্লাহ এবং তার ফেরেশতা নবীর উপর দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ইমানদার থেকে বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অথবা লকব আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা সুন্নাহ, শুধু নাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম,
না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন। এখানে এরপরে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে শাহাদাত পক্ষে এবং বিপক্ষে হয়। শাহাদাত পক্ষে বিপক্ষে হয়। শাহাদাত শব্দটা এই দুটি আয়াতের মধ্যে খুব ভালো করে খেয়াল, দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিপক্ষে বলেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে মানুষের বিপক্ষে তোমরা সাক্ষী হতে পারো। আর ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম, রাসূলও যেন তোমাদের বিপক্ষে সাক্ষী হতে পারে। পক্ষে কেন হবে না? পক্ষে সাক্ষী হওয়ার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন কিনা? যখন আপনি বিপদে মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে তখন আপনার সাক্ষীর প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ তাআলা সাক্ষী পক্ষে সাক্ষীর কথা বলেন না, কেউ পক্ষে সাক্ষী হবে না। পক্ষে সাক্ষী হচ্ছে সুপারিশ করা। পক্ষে সাক্ষী হচ্ছে কি? সুপারিশ করা। শাহাদাত যদি বিপক্ষে করেন তাহলে এটা হচ্ছে শাহাদাত, আর যদি পক্ষে করেন এটা হচ্ছে শাফাআত। এবার আমরা বুঝতে পারলাম যে শাহাদাত আর শাফাআত এই দুটোই মূলত এই আয়াতের মধ্যে বলা হয়েছে। শাহাদাত শব্দকে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়েছে, আর শাফাআত শব্দটাকে উজ্জ্ব রাখা হয়েছে। বিপক্ষে যদি আপনি সাক্ষী দেন তাহলে পক্ষেও আপনি কি করতে পারবেন? আপনাকে বিপক্ষে কথা বলার সুযোগ থাকলে পক্ষেও কথা বলার কি থাকবে? সুযোগ থাকবে। সেদিকে ইঙ্গিত করা হয়েছে। বিপক্ষে কথা বলার সুযোগ দিবে, তাহলে পক্ষে কথা বলার সুযোগ না দিলে এটা কোর্ট হবে কিনা? হ্যাঁ, কোর্ট হবে কিনা? না, কোর্ট হবে না। যদি বিপক্ষে কথা বলেছে তাহলে বোঝা যাচ্ছে যে পক্ষেও কি? পক্ষের সুযোগ থাকবে। পক্ষেরটা হচ্ছে শাফাআত। এই জন্য এই আয়াতের মধ্যে যেমন শাহাদাত সাব্যস্ত হয়েছে তেমন শাফাআত সাব্যস্ত হয়েছে। আপনি এই উম্মতের সমস্ত ব্যক্তি মানে পীর বুজুর্গ হতে হবে, গাউস কুতুব হতে হবে না, এটা সত্য নয়। এই উম্মতের সকল ব্যক্তি মূলত কি করতে পারবে? শাহাদাত শাফাআত করার সুযোগ থাকবে, যাকে আল্লাহ তাআলা অনুমোদন দিবেন। শর্ত আছে। শর্ত হচ্ছে যাকে আল্লাহ তাআলা মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, শুধু অনুমতি পাইলেই আপনি কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। এবং যার জন্য চান, আল্লাহ তাআলা যদি বলে যে অমুকের জন্য, তার ব্যাপারে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন তাহলে আপনি সুপারিশ করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। আর বিপক্ষে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন। দুটাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের মর্যাদার কথা আলোচনা করার পর কেন বলেছেন ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের বিপক্ষে সাক্ষী হবে, যাতে রাসূলের আনুগত্যকে উম্মত অপরিহার্য করে নেয়। বুঝতে পেরেছেন? যাতে রাসূলের আনুগত্যকে উম্মত অপরিহার্য করে, কারণ রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না। রাসূলের সামনে দাঁড়াতে পারবেন কারণ রাসূল তো সাক্ষী হিসেবে আসবেন। কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী হিসেবে আসবেন রাসূল। শুধু আপনি তো রাসূলের সামনে এই জন্য রাসূলের আনুগত্যের বিষয়টি নিশ্চিত করার জন্য কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল তো সুপারিশও করবেন, কিন্তু সুপারিশের কথা না বলে রাসূলের আনুগত্য যাতে করে সবাই নিশ্চিত করে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল যাতে তোমাদের বিপক্ষে সাক্ষী হবে। এখানে সাক্ষী হয়েছেন। দেখেন, যখন কিবলা পরিবর্তন হয়ে গেল তখন দেখা গেল যে একদল লোক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চলে গেল। একদল লোক বিপক্ষে চলে গেল। বলে যে কি ব্যাপার? এমনকি কিছু সংখ্যক মুনাফিক ঈমান গ্রহণ করেছে। তারা কি বললো? তারা বললো যে আর বুঝলাম না, কয়দিন এদিকে কয়দিন ওইদিকে। আমাদের মধ্যে অনেক লোক আছে বলে যে হুজুরা দেখি যে একবার এই কথা বলে একবার এই কথা বলে, বাদ দেন। একটাই আপনাকে হক যেটা সেটাকে বের করতে হবে। ওই মুনাফিকদের মতো কথা বললে চলবে না। বলে মুনাফিকরা কি হয়েছে? আবার ফিরে চলে আসছে। মুনাফিকরা আবার ফিরে চলে আসছে, এটা হলে চলবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর কঠিন থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই যে কিবলা পরিবর্তন করেছি, খেয়াল রাখো রাসূলের আনুগত্যের উপর তোমরা যদি টিকতে পারো তাহলে তোমরা সাক্ষী হতে পারবে, আর রাসূলও তোমাদের বিপক্ষে দাঁড়াবে না। রাসূলও তোমাদের বিপক্ষে দাঁড়াবে না। হাযা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।